ওম শান্তি। আজকের মূল্য তারিখ 15-3-2025। বাবা বলেন, তোমরা এই দেহের সমস্ত বিস্তারকে ভুলে নিজেকে আত্মা মনে করো। আত্মা যখন শরীর থেকে পৃথক হয়ে যায় তখন সব সম্বন্ধ ভুলে যায়। বাবা তাই বলেন, দেহের সব সম্বন্ধ ত্যাগ করে নিজেকে আত্মা মনে করে আমাকে স্মরণ করো। এখন তো তোমাদের ঘরে ফিরে যেতে হবে। বাচ্চারা, তোমরা হলে শিবশক্তি পাণ্ডব সেনা, তোমরাই তো আত্মারূপী মিলিটারি। এখন তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্র আছে। এ হলো অসীম জগতের ড্রামা। बाबा कहते हैं, मीठे बच्चे, अब वापिस घर जाना है, इसलिए देह सहित देह के सब संबंध को भूल एक बाप को याद करो। यही है सच्ची गीता का सार। মিষ্টি বাচ্চারা, এখন ঘরে ফিরে যেতে হবে, সেই জন্য দেহসহ দেহের সব সম্বন্ধকে ভুলে এক বাবাকে স্মরণ করো। এটাই হলো সত্যিকারের গীতার সার। তো বাবা এখন আমাদের বলছেন, বাচ্চারা, তোমাদের কিন্তু এখন ড্রামা অনুসারে ঘরে ফিরে যাওয়ার সময় চলে এসেছে। এখন তাই তোমরা দেহসহ দেহের সব সম্বন্ধকে ভুলে এক বাবাকেই স্মরণ করো। এটাই কিন্তু হলো সত্যিকারের গীতার সার। প্রশ্ন, तुम बच्चों का सहज पुरुषार्थ क्या है? বাচ্চারা, তোমাদের সহজ পুরুষার্থ কি? उत्तर, बाप कहते हैं, तुम बिल्कुल चुप रहो। चुप रहने से ही बाप का बरसा ले लेंगे। बाप को याद करना है, सृष्टि चक्र को फिराना है। बाप की याद से तुम्हारे विक्रम विनाश होंगे, आयु बड़ी होगी और चक्र को जानने से चक्रवर्ती राजा बन जाएंगे। यही है सहज पुरुषार्थ। বাবা বলেন, তোমরা সম্পূর্ণ চুপ থাকো। চুপ থাকলেই বাবার অবিনাশী উত্তরাধিকার নিতে পারবে। বাবাকে স্মরণ করতে হবে আর সৃষ্টিচক্রকে ঘোরাতে হবে। বাবার স্মরণেই তোমাদের বিকর্ম বিনাশ হবে, তোমাদের আয়ু বৃদ্ধি পাবে, আর এই চক্রকে জানলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। বাবা বলেন, বাচ্চারা, তোমরা সম্পূর্ণ চুপ থাকো, অর্থাৎ সাইলেন্স থাকো। তোমার বাবাকে স্মরণ করো, সৃষ্টিচক্র ঘোরাতে থাকো। তার ফলে কিন্তু তোমরা যত বাবাকে স্মরণ করবে তোমাদের বিকর্ম বিনাশ হবে, তোমাদের আয়ু বৃদ্ধি পাবে এবং চক্রকে জানলে তোমরা চক্রবর্তী রাজা হয়ে যাবে। তখনই কিন্তু বাবা তোমাদের অবিনাশী উত্তরাধিকার কিন্তু অবশ্যই দিবে। এটাই কিন্তু হলো তোমাদের সহজ পুরুষার্থ। मीठे मीठे से खिलाते बच्चों प्रति माता पिता बाप दादा की याद पे गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद पे गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। धारणा के लिए मुख्य सार नंबर 1, ये एक अविनाशी ज्ञान का रत्न लाखों करोड़ों रुपए का है, लाखों करोड़ों रुपए का है। इन्हें दान कर कदम कदम पर पद्मों की कमाई जमा करनी है, आप समान बनाकर उच्च पद पाना है। এই এক একটি অবিনাশী জ্ঞানরত্ন লক্ষ কোটি টাকার। একে দান করে প্রতি পদে পদে পদ্মসম উপার্জন তোমাদের জমা করতে হবে। এর সমান বানিয়ে নিজের তুল্য করে আর কি উচ্চ পদ পেতে হবে। বাবা আমাদের বলছেন, বাবা যে এসে আমাদের অবিনাশী জ্ঞানরত্ন প্রদান করছেন, তো এই এক একটি জ্ঞানরত্ন কিন্তু লক্ষ কোটি টাকার। একে কিন্তু আমাদের দান করতে হবে সবাইকে, অর্থাৎ এই দানের মাধ্যমে অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত করতে হবে। আমরা যতই জ্ঞানরত্ন দান করব তার ফলে কিন্তু আমরা প্রতি পদক্ষেপে কিন্তু পদ্মসম উপার্জন জমা করতে অবশ্যই সক্ষম হব। আমাদের কিন্তু নিজের সমান কিন্তু সকলকে বানিয়ে উচ্চ পদের অধিকারী হতে হবে। नंबर 2, विकर्म से बचने के लिए देही अभिमानी रहने का पुरुषार्थ करना है। मनसा में कभी बुरे संकल्प आए तो उन्हें रोकना है, अच्छे संकल्प चलाने हैं। কর্মেন্দ্রিয় সে কভি কোই উল্টা কর্ম নেই করনা হে। বিকর্ম থেকে বাঁচার জন্য দেহি অভিমানী থাকার পুরুষার্থ করতে হবে। মনে যদি কখনো খারাপ সংকল্প আসে তাকে আটকাতে হবে, সুন্দর সংকল্প করতে হবে। কর্মেন্দ্রিয় দ্বারা কখনো কোনো ভুল কাজ করবে না। বাবা আমাদের বলছেন যে বিকর্ম থেকে নিজেকে রক্ষা করার জন্য কিন্তু অবশ্যই তোমাদের দেহি অভিমানী স্থির থাকার পুরুষার্থ করতে হবে। যত তো নিজেকে দেহভান থেকে মুক্ত করে আত্মিক স্থির থাকবে তার ফলেই কিন্তু নিজেকে বিকর্ম থেকে রক্ষা করতে পারবে। মনে যেন তোমাদের কখনো কোনো সময় কোনো খারাপ সংকল্প না আসে, এদিকে কিন্তু নিজেকে সাবধানে রাখতে হবে। সুন্দর সংকল্প করতে হবে, পজিটিভ সংকল্প ক্রিয়েট করতে হবে। নিজেকে কিন্তু সাবধানে রাখতে হবে যাতে কর্মেন্দ্রিয়রা কখনো কোনো আমাদের ভুল কাজ না হয়। वरदान, रूहानियत के प्रभाव द्वारा फरिश्तेपन का मेकअप करने वाले सर्व के स्नेही भाबो। আত্মিকতার প্রভাবের দ্বারা ফরিস্তাভাবে মেকআপ করে সকলে স্নেহী ভাবো। বাবা আমাদের বলছেন, আমরা যত আত্মিক স্থির থাকবো তারপরে সেই আত্মিকতার প্রভাবের দ্বারা কিন্তু ফরিস্তাভাবে মেকআপ করে আমরা সকলে স্নেহী হতে অবশ্যই সক্ষম হব। स्पष्टीकरण, जो बच्चे सदा बाप दादा के संग में रहते हैं
उन्हें संग का रंग ऐसा लगता है जो हर एक के चेहरे पर रूहानियत का प्रभाव दिखाई देता है। जिस रूहानियत में रहने से फरिश्तेपन का मेकअप सतो हो जाता है। जैसे जैसे मेकअप करने के बाद कोई कैसा भी हो लेकिन बदल जाता है, मेकअप करने से सुंदर लगता है। यह भी फरिश्तेपन के मेकअप से चमकने लगेंगे और ये रूहानी मेकअप सर्व का स्नेही बना देगा। যে বাচ্চারা সর্বদা বাপদাদার সঙ্গে থাকে তাদের মধ্যে সঙ্গের রং এমন লাগে যে প্রত্যেকের চেহারা থেকে আত্মিকতার প্রভাব দেখা যায়। যে আত্মিকতায় থাকলে ফরিস্তা ভাবের মেকআপ সতই হয়ে যায়। যেরকম মেকআপ করার পর কেউ যেরকমই হোক কিন্তু বদলে যায়। মেকআপ করলে দেখতে সুন্দর লাগে। এখানেও ফরিস্তা ভাবের মেকআপের দ্বারা ঝলমল করতে থাকবে আর এই আত্মিক মেকআপ সকলের স্নেহী বানিয়ে দেবে। বাবা আমাদের বলছেন যে বাচ্চারা যত সবসময় বাপদাদার সঙ্গে থাকবে অর্থাৎ বাপদাদার সঙ্গে সে অনুভব করবে সে কিন্তু তাদের মধ্যে কিন্তু সেই আত্মা কিন্তু সঙ্গে রং এমন লাগবে যেন প্রত্যেকের চেহারা থেকে আত্মিকতার প্রভাব দেখা যাবে। অর্থাৎ যে যত বাবাকে সাথী করে চলবে বাপদাদাকে সাথী করে চলবে তার মধ্যে কিন্তু সে ততটাই কিন্তু আত্মিক স্থিরে থাকতে সক্ষম হবে। আত্মিকতায় থাকলে তার মধ্যে কিন্তু স্বভাবতই কিন্তু ফরিস্তা ভাবের কিন্তু মেকআপ ক্রিয়েট হয়ে যাবে। তো এক্সাম্পল দিয়ে বাবা বলছেন যখন কেউ মেকআপ করে তখন কিন্তু তাকে কিন্তু যেরকমই সে হোক কিন্তু সে কিন্তু বদলে যায়, মেকআপ করে দেখতে সুন্দর লাগে। তো এখানেও কিন্তু আমাদের যত আমরা ফরিস্তাভাবে থাকবো তার ফলে কিন্তু আমরা ঝলমল করতে থাকবো আর এই আত্মিক মেকআপ সকলের কাছে কিন্তু আমাদেরকে স্নেহী বানিয়ে দেবে। स्लोगन ब्रह्मचर्य योग तथा दिव्य गुणों की धारणा ही वास्तविक पुरुषार्थ है। ब्रह्मचर्य যোগ তথা দিব্য গুণের ধারণাই হলো বাস্তবিক পুরুষার্থ। বাবা আমাদের বলছেন যে আমাদের বাস্তবিক পুরুষার্থ কি? বাস্তবিক পুরুষার্থ হলো আমাদের ব্রহ্মচর্য যোগ এবং দিব্যগুণকে ধারণ করে আমাদের চলা, এটাই কিন্তু হলো আমাদের বাস্তবিক পুরুষার্থ। ওম শান্তি।